আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে ভিক্ষাবৃত্তি। এই বিষয়টি সম্পর্কে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ বা সহিহ হাদিস কি বলে অথবা ইসলাম কি বলে সেই বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আমাদের সমাজে অনেকে অভাবের তাড়নায় ভিক্ষা করছে না, ভিক্ষাকে অনেকে একটা পেশা হিসেবে নিয়ে নিয়েছে এবং এর মাধ্যমে অনেকে অনেক অর্থ সম্পদ বানিয়ে ফেলছে, অর্থ সম্পদের মালিক হয়ে যাচ্ছে। যেমন আমাদের সমাজে অনেকে ভিক্ষা করছে মসজিদে গিয়ে আল্লাহর বান্দাদের সামনে দাঁড়িয়ে তাদের বিভিন্ন ধরনের অভাব অভিযোগের কথা ফিরিস্তি আওড়াচ্ছে। তারা ফলে মসজিদে যে অবস্থানরত মুসল্লিরা আছেন তাদের তাসবিহ তাহলিলে সেদ পড়ে। অনেকেই মিথ্যা কথা বলে, ভুয়া কার্ড এবং কাগজপত্র দেখায়। আবার অনেকে মিথ্যা ঘটনা কাহিনী রচনা করে এবং বলে তারা ভিক্ষা করে। এই ভিক্ষুকদের মধ্যে অনেকে আবার তাদের আত্মীয় স্বজনদের বিভিন্ন মসজিদে এবং জনসমাগমস্থলে ভাগ করে দেয়। দিন শেষে এক স্থানে তারা একত্রিত হয়ে কে কত আয় করেছে তারা তা গুনে গুনে হিসাব করে নেয়। এইভাবে যে তারা কত সম্পদের মালিক হয়ে যাচ্ছে বুঝার কোনো অবকাশ নাই। মৃত্যুর পরে তাদের কি সম্পদ আছে বা কতটুকু সম্পদের মালিক হয়েছে তা বোঝা যায়। কিন্তু এই অবস্থার আড়ালেই অনেকে যারা প্রকৃতপক্ষে আসলে অভাবী তারা এই পরিস্থিতির কারণে তারা আড়ালেই থেকে যায়। এই অভাবীরা যারা প্রকৃতপক্ষে অভাবী যারা, তারা যেমন মানুষের কাছে কাকুতি মিনতি করে বা মিথ্যা কথা বলে প্রতারণার আশ্রয় নিয়ে তারা যে চাইতে পারে না, তারা সংযমের মধ্যে থাকে। আর তাদের এই সংযমে থাকার কারণে অনেকে তাদের অবস্থা জানতে পারে না, এমনকি তারাও সেটা ব্যক্ত করতে পারে না। তারা যেহেতু জানার বাইরে থেকে যায়, সুতরাং তাদের এই অভাবের কারণে যে কেউ এগিয়ে আসবে, কেউ এগিয়ে এসে তাদেরকে কিছু দান খয়রাত করবে সে সুযোগও থাকে না। ফলে তাদের যে অবস্থা তারা সেই অবস্থাতে থেকে যায়। যদিও এদেরকে খুঁজে খুঁজে দান খয়রাত করাটাই হলো উত্তম, কারণ এরা তো সাধারণত মিথ্যা প্রতারণা ধোঁকাবাজির আশ্রয় নেয় না, যা আজকে আমাদের সমাজে জায়গায় জায়গায় রাস্তাঘাটে মসজিদে সব জায়গায় কিন্তু এটা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এই ধরনের ভিক্ষাবৃত্তির কোনো জায়েজ নেই। সাহাল ইবনে হানজালিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাআলা ও ইনদাহু মা ইউগনিহি ফা ইন্নামা ইয়াস্তাকশিরু মিনান নার। ক্বালা নুফাইলু ফি মাউদিইন আখরা মিন জামরি জাহান্নামা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওমা ইউগনিহি আওয়ামাল গিনাল্লাজি লা তানবাগি মাউল মাসআলাতু। ক্বালা কদরু মা ইউগদ্দি ও ইউআশি আইয়াকুনা লাহু শিবউ
ইয়াউমিন আও লাইলাতিন ও ইয়াউমিন। হাদিসটির অর্থ হচ্ছে, যাদের অভাব মোচনের জন্য প্রয়োজনীয় সামগ্রী আছে, তারপরে যারা ভিক্ষা করে, তারা কেবলমাত্র জাহান্নামের অঙ্গারকেই বর্ধিত করল। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কতটুকু সম্পদ থাকলে ভিক্ষা করা উচিত নয়? প্রতি উত্তরে আল্লাহ রাসূল বললেন, সকাল সন্ধ্যায় খাওয়ার পরিমাণ এমন সম্পদ থাকলে। অন্য এক বর্ণনা এসেছে, একদিন এক রাত্রি পেট পুরার জন্য খাওয়া থাকলেই তার ভিক্ষা করা জায়েজ নেই। সাহাবী ইবনে মাসুদ থেকে বর্ণিত আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাআলা ওয়ালাহু মা ইউগনিহি জাআত মাসআলাতুহু ইয়াউমাল কিয়ামাতি খুদুশান আও কুদুহান ফি ওয়াজহিহি। যারা অভাবমুক্ত হয়েও ভিক্ষা বৃত্তি করছে বা ভিক্ষা করছে, তারা কিয়ামত দিবসে মুখে গোশত শূন্য হয়ে উঠবে। কি মারাত্মক কথা! অর্থাৎ যাদের অভাব নাই অথবা অভাব মুক্ত হয়ে গেছে, তারপরও তারা ভিক্ষা করে। অভাব নাই, তারপরও তারা ভিক্ষা করে। ভিক্ষা তাদের প্যাশন হয়ে গেছে, অর্থ সম্পদ বানানোর উদ্দেশ্যে। তারা কিন্তু কিয়ামতের দিন তাদের এই মুখে কোনো গোস্ত থাকবে না, গোস্ত শূন্য হয়ে উঠবে আল্লাহ রাসূলের হাদিস অনুসারে। সুতরাং এই বিষয়টি থেকে যারা প্রকৃতপক্ষে অভাবে, তারা তো ভিক্ষা করবেই, তাদের জন্য জায়েজ আছে। কিন্তু যারা আসলে অভাবী নয় কিন্তু বিভিন্ন ধরনের মিথ্যা, প্রতারণা, ধোঁকা ও বিভিন্ন ধরনের কাহিনী সাজিয়ে ভিক্ষা করছেন, রাস্তার মোড়ে মোড়ে, পথঘাটে যে ট্রাফিক জ্যাম হয় ওখানে, গাড়ির আশেপাশে যারা করছেন, তারা সতর্ক হয়ে যান। যারা প্রকৃতপক্ষে অভাবী, তাদেরকে যেন আমরা খুঁজে বের করতে পারি এবং তাদের সাহায্যার্থে যেন দৌড়িয়ে যেতে পারি। যেহেতু তারা সংযম, তারা সমাজের কারণে তারা হয়তো মুখ খুলে বলতে পারছে না, কিন্তু ভিতর হজম করছে, সংযম করছে। এই সংযম করার কারণে তাদের অভাবও কিন্তু পূরণ হচ্ছে না। তাদেরকেই ভিক্ষা বা দান খয়রাত করাটাই উচিত, জায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।